বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীর বছরে স্বাধীনতা দিবসে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে দুই দেশ। সফরে বিশেষভাবে গুরুত্ব পাবে দুই দেশের সরকারি বেসরকারি পর্যায়ে অর্থনৈতিক ও ব্যবসায়িক আলোচনা। ওয়াটার ম্যানেজমেন্টের আওতায় আলোচনা হবে তিস্তা প্রকল্প নিয়েও। এছাড়াও স্বাস্থ্য ও সামরিক খাতও থাকছে আলোচনার তালিকায়। ২৭ তারিখে বোয়া ফোরামে উনি জয়েন করবেন। ২৮ তারিখে বেইজিং এ ওনার মিটিং গুলো, বেশিরভাগ মিটিংগুলো বায়োলেটারাল মিটিং গুলো, তো সেইখানে অনেকগুলো ইনভেস্টরের সাথে মিটিং হবে এবং এটার কিছুটা আউটলাইন কয়েকদিন আগে আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ বিডা আশিক চৌধুরী জানিয়েছেন। চীন থেকে ফিরেই থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে যাবেন প্রধান উপদেষ্টা। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাইডলাইন বৈঠকের জন্য প্রস্তুত বাংলাদেশ। তবে সম্পর্কের স্থবিরতা কাটাতে দ্বিপাক্ষিক আলোচনার জন্য দিল্লি প্রস্তুত কিনা তা দিল্লিই বলবে। আসন্ন চীন ও থাইল্যান্ড সফরের আগে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। আমাদের দিক থেকে আমরা বলতে পারি যে আমরা এই বৈঠকের জন্য প্রস্তুত আছি এবং ভারতের দিক থেকে আমরা একটা ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছি। সফরে রোহিঙ্গা ইস্যুতে বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। ষষ্ঠ বিমস্টেক। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।